বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন আমরা একটা ছোটোখাটো বিপদ থেকে রক্ষা পেলাম। আল্লাহর রহমতে আমাদের এখন যাত্রা শুরু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে অস্ত যাবে ঘন্টা দুয়ে পরে। এই যে বাসটা দাঁড়াই গেল সুন্দর করিয়া, ভদ্র মানুষের মতো। এই যে আমাদের জালকাঠি কলেজ মোড়ের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে। কিছু কিছু আঙ্কেলরা আছে এরকমের হাত দিয়ে রাস্তায় গাড়ি দাঁড়া করে দেয়, ব্রেক করে দেয়। আমি একটা ভুল করে ফেলাই দিছি মাঝপথে। আমার একটু তেল ভরা উচিত ছিল, কারণ আমি পাম্প থেকে বেশিরভাগ সময় তেল ভরে থাকি। এইটা হচ্ছে জালকাঠির সবচেয়ে পুরাতন ব্রিজ, কিন্তু বর্তমানে খুবই সমস্যা করে। এই যে এই প্লেটগুলো খুলে যায়, আমাদেরকে খুব সাবধানতার সাথে এই ব্রিজটা পার করতে হয়। এই যে এর ডান পাশ দিয়ে গেলে হুজুরের বাড়ি নামে পরিচিত, মোটামুটি সবাইরই পরিচিত হওয়ার কথা। সেখানেও একদিন যাব। অবশ্য আমি প্রায় শুক্রবার সেখানে যাই। আপনারা হয়তোবা ক্যামেরায় দেখতে পাচ্ছেন গাছের যে একটা সুন্দর দুই সাইডের মনোরম দৃশ্য, সাথে সূর্যের আলোটা চোখে লাগার মতো। যে আঙ্কেল রাস্তার ভিতরে গাড়ি দাঁড়া করে অটোওয়ালার সাথে কথা বলতেছে। এই একটা মোড়, খুবই বাজে মোড়। মানে বছরে দুই একবার এই জায়গাটায় খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ নিহত হয়। যেটা অবশ্য আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাবখান ব্রিজ ট্যুর। সবাই সুপরিচিত জালকাঠি সহ বরিশাল, খুলনা এর আশেপাশের যারা আছে তাদের আমার যা মনে হয় এই গাবখান ব্রিজটা খুবই পরিচিত। কারণ আমাদের এই যে পাশের জেলা পিরিজপুরের সাথে জালকাঠি জেলার একমাত্র সেতু বন্ধন, মানে সেতু বন্ধন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে গাবখান ব্রিজ। আমরা আমাদের গন্তব্যস্থল গাবখান ব্রিজের দিকে যাচ্ছি। ভাইয়া জালকাঠি, এরা আবার হচ্ছে আশেপাশের বাইরের মানুষ হইলে তাদের কাছ থেকে টোল নেবে। বাট আমরা তো আমাদের নিজের জেলা, আমাদের বিভিন্ন কাজে এদিকে আসতেই হয়, সুতরাং আমরা টোল দিব না, এটা বিষয়টা এরকম না। টোল দেওয়া উচিত সবারই, সরকারি টোল। বাট আমরা যে টোল দিব, আমাদের তো বাসার কাছে বা আমাদের আসতে হয় বিভিন্ন কাজে, তো আমরা কত টাকা টোল দিব? আমাদের তো টোল দিতে গেলে মানে মাসে দেখা যাবে যে 1,500-2,000 টাকা শুধু এই টোলেই যাবে। সুতরাং এখানে তাদের দাঁড়াই আছে পোজ নিয়ে, আর আপুটা ছবি তুলে দিতেছে। মেবি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে বা ভাই বোনও হতে পারে। এই যে আমাদের গন্তব্য, মানে আমরা যেখানে আসার কথা ছিল সেটা হচ্ছে গাবখান সেতু। অলরেডি আমরা সেখানে চলে আসছি। প্রকৃতির প্রতি যদি একটা ভালোবাসা থাকে সবার, তাহলে আমার মনে হয় গাবখান ব্রিজের উপরে এসে আপনাদের
বর্তমানে এখন দেখা উচিত যে এখানের কি পরিমাণ বাতাস, এবং এই জায়গায় দাঁড়ানোর পরে বোঝা যায় যে প্রকৃতির যে একটা কি পরিবেশ এবং নেচার। আকাশের যে ভিউ, ছাড়লেই নাকি ফর ইউ। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম ভিডিওতে যে আমার তেল ভরা হয় না, সো আমি পাম্পে যাব। আজকে তেলের দামের কী রকমের অবস্থা সেটা তেল ভরার আগ পর্যন্ত আপনারা এই যে মনোরম পরিবেশের ভিউ দেখতে থাকেন। অবশ্য এখনই গাড়ি কেমন কেমন করতেছে, তেল আমি যাইতে পারবো কি না সেটাও আমি নিশ্চিত না। এখান থেকে আমরা এখানে 145 টাকা লিটার হারে 2 লিটার অকটেন। আচ্ছা, এই যে গাছের আড়াল থেকে সূর্যের আলোটা যেভাবে নামতেছে ধান ক্ষেতের ভিতরে, মেঘগুলো দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় লুকিং গ্লাসগুলো একটু সেট করে নিলে আপনারা রাস্তার ভিউটা দেখতে পারতেন। এই যে দেখেন, ওই যে ওই ক্যামেরায় দেখেন আমাদের ছোট লুতুপুতু তাকাইয়ে আছে। আপনাদেরকে আমি আজকে একটা পরিচিত না বা অপরিচিত না, এই যে সতরকান্দা দিয়ে ভিতরে ঢুকলে সামনে গেলে বর্তমান সময়ে সবাই কন্টেন্ট নিয়ে খুব ব্যস্ত। তো আমি ভাবলাম সবাই যখন কন্টেন্ট নিয়ে ব্যস্ত, ভিডিও বানাচ্ছে, আমি কেন মানে ওই দলের বাইরে থাকবো। একটা কথা আছে যে সবাই যদি নদীতে লাফ দেয় তা তুমি কি বসে থাকবা? তোমারও তো নদীতে লাফ দেওয়া উচিত, কারণ সবাই দিতেছে, অবশ্যই কোনো কারণ আছে। আমি আবার এই জন্য সবাই বলতেছি না যে সবাই নদীতে লাফ দেন। সাঁতার না জানলে অবশ্যই নদীতে লাফ দেবেন না, সাঁতার জানলে লাফ দিবেন। খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে, শেষও হয়ে গেছে মেবি। বাংলাদেশের সব অঞ্চলেই খাল কাটা হয়েছে। আমার মনে হয় সুন্দরবনে যত কুমির আছে ওদেরকে বলা উচিত সারা বাংলাদেশের সব জায়গার খালগুলো কাটা হয়েছে, তোমরা সুন্দরবন থেকে এই খালে চলে আসো, আমরা তোমাদের জন্য ওয়েট করতেছি। তোমরা খুব দ্রুতই এই খালে খালে চলে আসো আমাদের কাছে। আমরা চাই সুন্দরবন যে আর কুমির না দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের এই প্রত্যেকটা জেলা উপজেলা যেখানে যেখানে খাল কাটা হয়েছে ওইখানে কুমির চলে আসুক। যে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার নাম হচ্ছে আপনার সত্তরকান্দা থেকে একটু ভিতরে, সিএমবি রাস্তা থেকে ভিতরে গেলে বামের দিকে, জায়গাটার নাম আমার মূলত এখন সুক্তাগড় না, সুক্তাগড়ে নামে একটা জায়গা আছে। তো ওখানে আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এখানে খুব জনপ্রিয় একটা সাদা কাপের দই বিক্রি করে, মিষ্টি, টক মিষ্টি হালকা। তো ওইটা এই রাস্তায় আমি অনেক প্রায় 1 থেকে 1.5 বছর আগে আসছিলাম একবার। আমার এই যে আজকের কাপখানে বসে যে সূর্য অস্তের যে ভিউ দেখাতে হয়, তাহলে সময়টা তো পার করতে হবে। সুতরাং সময় পার করতে হলে অবশ্যই আমাকে এই একটা কাজ কিছু তো করতে হবে। তো চিন্তা করলাম যে এই রোডে আমি গেলে দই খেয়ে আসলাম, এই তাতে হয়তো অল্প কিছু সময় লাগতে পারে, কিন্তু এর মাঝামাঝি সময়, এর কিছুক্ষণ পর হয়তো বা আমি সূর্য অস্ত নেমে যাবে। আমার মনে হয় এই যে দেখতে বড় গের, আসলে গের না, এগুলো হচ্ছে ধান ক্ষেত। এই যে এটার কি বলে,
এই না, কোলা বলে ঠিক আছে আমাদের এখানে। জোবা 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 বলতে এটা হচ্ছে বিভিন্ন তিথি, মানে বাংলায় বলে, মানে অনেক বিষয় আছে, এগুলো আমি আপনাদের এরকমভাবে বুঝেই বলতে পারবো না। তো ওই সময়গুলোয় পানি এত পরিমাণ বাইরে যায় যে কারণে এরকমের পানিতে মানে ভরপুর হয়ে যায়। দূরে, অনেক দূরে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারতেছি না, মেঘ, এরপর হচ্ছে বাগান, সামনে দেখা যাচ্ছে কিছু ধান ই করে রাখছে, এগুলি হয়তো রোপণ করা হবে ধানগুলো। ছোট ছোট ছেলেরা মেবি আমাদের থেকে, আমাদের বয়সী না, ওরা রাস্তার পাশে বসে বসে আড্ডা দিতেছে বাতাসের কারণে। এই যে আপনারা দেখছেন, এখন দেখা যাচ্ছে কিনা যে ম্যাগের ভিতর থেকে এই যে সীমন্ত কাঠি, এই দিস ইজ সীমন্ত কাঠি। ইংলিশ বলি ভালাই দিলাম, কাঁচা রাস্তার মতো, কেউ কিছু মনে করেন না আবার। আমরা পিছনের বাজারটা আপনাদেরকে দেখাইনি, যাওয়ার সময় বাজারটা দেখাবো। বাজারের দুই পাশে মানে সেই সুন্দর ফল মূল শাকসবজি উঠছে। তো আজকে আমরা এই যে আমাদের এইখানে চলে আসছি, এইটাই হচ্ছে মূলত সেই দধির দোকান। এখানে সবসময় দধি পাওয়া যায়। আমার সাথে একজন জিজ্ঞেস করা হয়েছে সে কি যদি খাবে কিনে, কিন্তু সে বলতেছে না, সে কি জানি চাচ্ছে। ও অনেকগুলো চিপস দেখে ফেলাইছে সে, অনেক চিপস টিপস চাইতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দইটা, শ্রীমন্ত কাঠি বাজার একটু সামনে আগাই, এই যে দইটা একটু দেখেন আপনারা। আমি খাই তুমি দেখো, দেখো তুমি এই দেখো, একটু খাও। ওই যে একটু আগে দেখতে পাচ্ছিলেন যে দই খাইতে গেছিলাম শ্রীমন্ত কাঠি, দই খেয়ে বের হইয়া এই কিছু রাস্তা ছিল ওইগুলো গ্যাপ দিয়া এই যে সিএমবি মেইন পোল যেটাকে বলা হয়, এদিকে গেলে কাউখালি। আজকে এখনও আম দেখা যাচ্ছে। এই যে শ্রীমন্ত কাঠির ছোট বাজার, এখানে পেঁপে, দুধ, ডিম, প্যারা, অবশ্য প্যারার তো প্যারা বাগান আছে, একদিন যাব। যে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং এই যে মুরগি, হাঁস, তাল, মাছ, অনেক কিছুই আছে। তো আমাদের এই যে এখন দেখতে পাচ্ছেন হয়তোবা যে সূর্যের যে মৃদু মৃদু ভাবটা, সেটা কিন্তু দেখা গেছে। তো আমাদের এখন খুব দ্রুত চলে যেতে হবে গাফখান ব্রিজে। দেখা হচ্ছে গাফখান ব্রিজে। আপনারা যদি একটা ভিউ দেখতে চান খুব সুন্দর, তাহলে আমার হয়তো বা গাড়ি থেকে নামতে হইতে পারে। ওটা যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, কেমন দেখতেছেন নিচে এই যে এই ধান ক্ষেতের পানি, সাথে এই দেখেন কি সুন্দর ভিউ, সূর্যটা যে নেমে গেছে এবং ধান ক্ষেতের সাথে কেমন দেখা যাচ্ছে। এর জন্য কি আমি একটা ধন্যবাদ পাই না? আমরা আবার ফিরে আসলাম আমাদের সতর্কান্দা থেকে বের হয়ে। অবশ্য আমি একটু লেট করে ফেলাই দিছি, যার কারণে আপনাদেরকে এখন সূর্যের যে অস্ত যাওয়াটা সেটা খুব ভালোভাবে দেখাতে পারবো না। অবশ্য আর একদিন আসবো, কারণ সব দিন তো আর একইভাবে প্ল্যান করে কিছু হয় না। মনে হচ্ছে সূর্যটা নেমে গেছে খুব, কিন্তু না। আমরা যখন গাবখানের কাছাকাছি চলে যাব তখন আপনারা কাঙ্ক্ষিত ভিউ পাবেন। এই যে এখনই মোটামুটি এই গাছের পাশ ফাঁক থেকে যদি দেখানো যায়, ওই যে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অবশ্য আমার এখানে না দাঁড়াইলে আপনারা মনে হয় ওইরকমভাবে দেখতে পারবেন। এই যে সেই প্লেসটা, এই একটু দেখেন। হ্যাঁ, আমরা পাইছি আমাদের যে ভিউ আপনাদেরকে দেখাবো বলে অনেকক্ষণ অপেক্ষা করাইছি। জি,
সূর্যের অস্ত যাওয়ার যে একটা সুন্দর ব্যাপার, সেই বিষয়টা যদি দেখতে হয় সেটা অবশ্যই কক্সবাজার, কুয়াকাটা অথবা আমাদের এই জেলায় বিভিন্ন জায়গায় এই রকমের দেখা যায়, যেখানে সূর্যের অস্ত যাওয়াটা মনে হচ্ছে যে খুব দূরে সূর্যটা মিলে যাচ্ছে। এই যে একটা ভিউ দেখেন, কাদারে অনেক সময় যদি আপনাকে এই সব ভিউর মাঝখানে এনে ফালাই রাখা হয়, আমার মনে হয় না এইসব এত সুন্দর সুন্দর ভিউ বা নেচারের যে একটা সৌন্দর্য এগুলো রেখে যাইতে মনে চাবে, কিন্তু তারপরও চলে যেতে হচ্ছে কারণ সন্তান নেমে এসেছে। তা আমরা আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি, সামনে গাবখান ব্রিজ। আপনাদের এই যে সাইনবোর্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ঝালকাঠি শহর, বরিশাল বিভাগ, ভাঙা, ঢাকা, যাত্রাবাড়ি। এই যে হাইওয়েটা, এই হাইওয়েটা ধরে ঢাকা, ভাঙা, ফরিদপুর, বরিশাল এবং আমাদের এই যে গাবখান ব্রিজের উপর যে প্রথম জেলাটা শুরু হচ্ছে, ঝালকাঠি জেলা, আমাদের নিজেদের জেলা। আর পিছনে পিছনের দিকে গেলে আপনার পিরোজপুর, এরপর হচ্ছে খুলনা, যশোর। তো এই ব্রিজ কানেক্ট করছে। তো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গাবখান ব্রিজে সূর্য অস্ত যাওয়ার পর যে একটা পরিবেশ আসে, এবং রাতের পরিবেশটা কিন্তু আরও সুন্দর। কারণ এখানে যে বর্তমানকালে মানে বর্তমান সময়ে কারেন্টের যে অবস্থা, কারেন্ট না থাকার পরও এখানে কিন্তু আপনার বাতাসের কিন্তু কোনো কমতি আমার মনে হয় যে আছে বলে মনে হয় না। তাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমরা গাবখান পৌঁছে গেছি। একটা ব্যাপার আছে, ওই নিচে কিছু ছেলেরা ফুটবল খেলতে আছে। আপনারা শুনতে পাচ্ছেন মাগরিবের আজান।